মালদা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আরো দাবি করেন, তিনি দাবি করেন আগামী দিনে 8টা আসনে লড়াই হবে জোটের সঙ্গে বিজেপির। মানে কোনো মতেই তিনি মালদায় তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসকে দেখতে নারাজ। তিনি বলেন 8টা আসনে জয়ী হবে। শুধু তাই নয়, আব্দুর রহিম বক্সি বিধায়ক এবং অবশ্যই তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, তার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আব্দুর রহিম বক্সিকে যদি তার দল দাঁড় করায় তাহলে তারা জিততে না পারলেও আব্দুর রহিম বক্সিকে হারাবেন এবং যে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল সাগরদিঘিতে সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে হারাবেন। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো, আমি নিশ্চিত। এগুলো কোনো শুভেন্দু অধিকারী যখন এই দাবি করছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি দাবি করছেন শুভেন্দুর কোনো অঙ্কই মিলবে না। এগুলো কোনো বিজ্ঞানের কথা নয়, আর সহজ পাটিগণিতিক হিসাবে এগুলো মেলে না। রাজ্য বিধানসভায় যে ভোট, সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে ভোট। রাজ্য সরকার যে উন্নয়ন করেছেন, প্রত্যেকটি মানুষ উন্নয়ন অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চাইবেন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দেবেন। শুভেন্দু যখন উত্তরবঙ্গের মাঠে দাঁড়িয়ে 220 আসনের টার্গেট বেঁধে দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে তিনি বলছেন অন্তত একটা হলেও গত বিধানসভা থেকে 26 বিধানসভায় বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বারুইপুরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন যে দক্ষিণ 24 পরগনায় 31-এর মধ্যে 31 হবে। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। যে পাটিগণিতের হিসাব